সময়মতো লবণ না দেওয়ায় নষ্ট হয়েছে চামড়া, বললেন শিল্প উপদেষ্টা। রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কক্সবাজারের সমুদ্রে নেমে বাবা ছেলের মৃত্যু। কুমিল্লায় প্রতিবন্ধী দুই মেয়েকে বিষ খাইয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, দুই মেয়ের মৃত্যু। এবং ঈদের তৃতীয় দিনে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, আনন্দে মেতেছে শিশুসহ সব বয়সী মানুষ। সমুদ্র সৈকতে নেই তিল ধারণের ঠাঁই। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার থাকছে বিস্তারিত। এবছর কিছু স্থানে চামড়ায় লবণ লাগাতে দেরি হওয়ায় কিছু চামড়া নষ্ট হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, বাকি সব স্থানে সুন্দরভাবে চামড়া সংরক্ষণ করা হয়েছে। সোমবার দুপুরে ঝাউচর বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা বলেন। শিল্প উপদেষ্টা বলেন, চামড়া শিল্প রক্ষায় যা করা সম্ভব তাই করা হবে। চামড়া যেন নষ্ট না হয় সেজন্যই রপ্তানির প্রশ্ন আসছে এবং চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর সিইটিপির সক্ষমতা ও নির্মাণে অনিয়মের সঙ্গে বিগত সময়ে জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানান আদিলুর রহমান খান। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুদকের কার্যক্রম চালু আছে, আপনারা জানতে পারছেন। এপ্রিলে জাতীয় নির্বাচন মাথায় রেখে সময়মতো রোডম্যাপ দেবে ইসি, জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরের জাহাপুর বাজারে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কারণে সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার যে আশঙ্কা ছিল এখন আর তা নেই, কারণ প্রধান উপদেষ্টা নির্দিষ্ট সময় ঠিক করে দিয়েছেন। উপদেষ্টা আসিফ আরও বলেন, স্থানীয় সরকার না থাকায় জনগণের দৈনন্দিন সেবা ব্যাহত হচ্ছে, যা উদ্বেগের বিষয়। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। দেশের সম্পত্তি, দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সোমবার সকাল থেকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় নেতাকর্মী সহ স্থানীয় মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন। উপদেষ্টাদের ইঙ্গিত করে জাহিদ হোসেন বলেন, গায়ের জোরে অথবা ধমক দিয়ে যেভাবে কথা বলা গণতন্ত্রের ভাষা নয়। এই যে দেশের সম্পত্তি, দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। দেশের সম্পদ জাতীয় সম্পদ, এটি যদি কাউকে কোনোভাবে বন্দোবস্ত দিতে হয়, পরিচালনা করার দায়িত্ব দিতে হয়, তাহলে ম্যান্ডেট থাকতে হয়। নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি আধুনিক স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়েছে। কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে রাত 11:30 থেকে সোমবার ভোর 4টা পর্যন্ত অভিযান চালিয়ে সেনা সদস্যরা রাইফেলটি উদ্ধার করেন। সেনাবাহিনী জানায়, অভিযানের সময় স্থানীয় সোহানের বাড়ি তল্লাশি করে তার বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত 4.5 ক্যালিবারের স্নাইপার রাইফেলটি ব্যবহার করে সে এলাকাবাসীকে হুমকির মুখে ফেলছিল। অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান। উদ্ধার করা রাইফেলটি পরে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কক্সবাজার সমুদ্র সৈকতে একসঙ্গে গোসলে নেমে বাবা ছেলের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, দুপুর 2টার দিকে সৈকতের সাইমন বিচ পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর রহমান ও তার ছেলে সিফাত। তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে।
লাইফগার্ডের কর্মীরা জানান, বাবা ছেলে একসঙ্গে সমুদ্রে নেমে ভেসে যাচ্ছিলেন। দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুমিল্লায় 2 বাক প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মনু মিয়া নামের বাক প্রতিবন্ধী এক বাবা। বিষক্রিয়ায় 2 মেয়ের মৃত্যু হলেও বেঁচে আছেন বাবা। তিতাস উপজেলার তুলাকান্দিতে সোমবার সকালে এই ঘটনা ঘটে। জানা যায়, পরিবারের অসচ্ছলতা থেকে এবং বাক প্রতিবন্ধী হওয়ার কারণেই বাবা 2 মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে 2 মেয়ে মারা যায়। মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাচ্চা কথা বলতে পারে না, বোবা। এখন কি হয়েছিল আমি জানি না। আমার আপুরে কইছে যে নাস্তা বানাইতেছে, আপু নাস্তা বানাইতে গেছে, আবার মুখ টুক ধোয়াই দিয়ে সকালবেলা খাওয়া মুখ টুক ধোয়াই দিয়ে গেছে, আপু নাস্তা বানাইতেছে, আয়া দেয় এরকম অবস্থা। নাস্তা বানানোর পর আয়া দেয় দরজা মেলে না, পরে বাইরে গেছে, পরে দরজা মেলে না, দরজা ভাঙ্গিয়া ঢুকে দেয় এরকম অবস্থা। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেখছেন দেশ জনপদ সংবাদ। কোরবানি ঈদের আনন্দ নেই কুড়িগ্রামের ভাঙন কবলিত মানুষের। এবার ঈদের আগে বৃষ্টি ও উজানের ঢলে বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের কবলে পড়ায় দুর্বিষহ দিন কাটছে অনেক পরিবারের। এই পরিস্থিতিতে ঈদের খুশি তো দূরের কথা, ঠিকমতো খাবারই জুটছে না তাদের। জুয়েল রানার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। গেল এক মাসে প্রায় 50টি পরিবার হারিয়েছে তাদের বসতভিটা। হুমকিতে থাকা পরিবারগুলো সরিয়ে নিচ্ছে তাদের ঘরবাড়ি। এমন চিত্র কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র পাড়ের রসুলপুর ও বালাডোবা এলাকার। অন্যদিকে ব্রহ্মপুত্রের পাড় ছাড়াও তিস্তা, ধরলা ও দুধকুমার নদের অববাহিকারও অনেকে হারিয়েছে তাদের বসতবাড়ি ও ফসলি জমি। কুড়িগ্রামে তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন, হুমকিতে রয়েছে হাজারো মানুষ। এছাড়াও নদী ভাঙনের কবলে জেলার রৌমারী, রাজারহাট ও কুড়িগ্রাম সদরের বেশ কিছু এলাকা। এমন ভাঙা গড়ার মধ্যে আনন্দহীন মলিন ঈদ নদী পাড়ের মানুষদের। কারিগর ভাঙি যায়, নদীর বাচ্চা কাছে নিয়ে কোথায় যাব কোথায় না যাব, হ্যাঁ কিসের ঈদ কিসের খাওয়া দাওয়া। বাড়িটা ভাঙ্গা বাসিয়া যায়, আমাদের কোনো স্থান নাই। ঘর যে তুলমু বাড়ি নমু কোন জায়গায় কোনো স্থান নাই। এখন সরকার যদি আঙ্গর কোনো অনুমোদন দেয়, যদি ইচ্ছা করে তবে আমরা পাবো, না পাইলে উপায় নাই। নদী মনে করেন যে একবারে বাড়ির ভিটে নামা নিয়ে গেছে। এখন কোনো জবুদ্দি নেই। আমার স্বামী রিক্সা চালা খায়, কোনো রকম কামাই করে এই খায়। আমাদের ঈদ আছে, ঈদও নাই, আমার কিছু নেই, আমরা খুবই বড় কষ্টে। এসব পরিবার একদিকে খুঁজে পাচ্ছে না তাদের মাথা গোজার ঠাঁই, অন্যদিকে মিলছে না সরকারি ও বেসরকারি কোনো সহযোগিতা। ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ভিত্তিতে কাজ করার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে ভাঙন কবলিতদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের। ইতিমধ্যে আমরা প্রায় 1200 মিটার জায়গায় জিও ব্যাগ দ্বারা জরুরি কাজ বাস্তবায়ন শুরু করেছি। যে সমস্ত ভাঙন কবলিত স্থান আছে বা খুব ঝুঁকিতে আছে, আমরা এগুলোর নিয়মিত মনিটরিং করছি। যেখানেই আমাদের প্রয়োজন দেখা দিবে, আমরা অনুমতি সাপেক্ষে সেই জায়গাগুলোতে কাজ বাস্তবায়ন করব। প্রতি বছরই অনেকগুলো পরিবার দেখা যায় তাদের ভিটেমাটি হারিয়ে ফেলে। তো এ ধরনের যারা পরিবারগুলো আছে আমাদের কাছে যদি আবেদন করে, আবেদনের প্রেক্ষিতে আমরা সত্যতা যাচাই করে যাদের চাহিদা আছে সেই চাহিদার প্রেক্ষিতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিই। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার পাশাপাশি সরকারি বেসরকারি সহযোগিতার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উল আজহার টানা ছুটিতে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে ভ্রমণ পিপাসু মানুষের উপচে পড়া ভিড়। নীল জলরাশি থেকে শুরু করে সবুজ পাহাড় প্রকৃতির টানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন লাখো মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কুর চৌধুরী।
ঈদের তৃতীয় দিন যেন তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। গরমের তীব্রতা উপেক্ষা করে সমুদ্র স্নানে মেতেছে লাখো পর্যটক। সাগর জলে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত পর্যটকরা। আমাদের থেকে বেশি এনজয় করছে বাচ্চা, এটাতেই অনেক হ্যাপি আর কি। দ্বিতীয় দিন ভালোই কাটছে, অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক মানুষের ভিড়ে অনেক ভালো লাগতেছে। সমুদ্রকন্যা কুয়াকাটাতেও নীল জলে গা ভাসাতে আর সূর্যোদয় সূর্যাস্ত দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতেও ঢল নামে পর্যটকদের, আর তরুণ বিনোদন প্রেমীরা আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ফয়েজ লেকে। শরণার্থীরা একটা নতুন মাত্রা পাবে ফয়েজ লেক ড্রাই পার্কে, আর যেটা এক্সিস্টিং আছে সি ওয়ার্ল্ড, সেটাকে আমরা ভালোভাবে অপারেট করতে যাচ্ছি বিভিন্ন ধরনের ইভেন্ট রেখে। অনেক ভালো, অনেক এনজয় করছি আমরা। এখন ফয়েজ লেক আসলাম, দেখা যাক আর কোথাও যাওয়া হয় কিনা। শুধু রংপুর থেকে আসছি ফয়েজ লেকে ঈদ আনন্দটা উপভোগ করার জন্য, বাচ্চাদের আনন্দের জন্য আমরা অভিভাবকরা চলে আসছি আর কি। নরসিংদীর পার্কগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। সুইমিং পুল ও বিভিন্ন রাইডে চড়ে উদযাপন করে ঈদ আনন্দ। বান্দরবনের নীলাচল, শৈলপ্রপাত, মেঘলা, নাইখ্যাংচুরি ও শৈলচূড়ায় বেড়েছে দর্শনার্থীদের উপস্থিতি। রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটনের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাহাড়ের উপর থেকে পাহাড় দেখছি, পাহাড় থেকে মেঘ দেখছি, এই ভিউটা আসলে একটু ডিফারেন্ট, যেটা আসলে ধরেন আপনি কক্সবাজার বলেন বা সিলেট বলেন, ওই জায়গাতে হচ্ছে এই ভিউগুলো আসলে পাওয়া যায়। দেশের অন্য সব বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল দর্শনার্থী ও পর্যটকদের উপচে পড়া ভিড়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সমুদ্র সৈকত থেকে ঈদ আনন্দের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও সাইদ ইব্রাহিম। প্রথমেই যাচ্ছি কক্সবাজারে আব্দুর রহমানের কাছে। পর্যটকদের আনন্দ উচ্ছ্বাস কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি জানাচ্ছিলেন, আজকে ঈদের দ্বিতীয় দিন কক্সবাজারে লাখো পর্যটক রয়েছে এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের যেই কিনারা রয়েছে সেখানে তিল ধরনের কোনো টাই নাই এবং কক্সবাজারের যেই হোটেল মোটেল জোনগুলো সেখানেও প্রায় 60 থেকে 70% হোটেল বুকিং হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। কিন্তু একটা ন্যান্সি শোক সংবাদ হলো যে গতকাল এবং আজকে মিলে 4 জন পর্যটক, তার মধ্যে একজন স্থানীয়, 3 জন পর্যটক নিহত হয়েছে। কিছুক্ষণ আগে এই সাইমন বিচেই কক্সবাজার রাজশাহী থেকে আসা শিফাতুর রহমান এবং শাহিন রহমান নামের বাপ ছেলের মৃত্যু হয়েছে, যেটা এখনো মর্গে রয়েছে। বিশেষ করে কক্সবাজারের যারা পর্যটকরা রয়েছে, বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী এবং লাইফগার্ডরা বারবার সতর্ক করার পরেও কক্সবাজারের যারা বেড়াতে আসে তারা কিন্তু নিজেদেরকে সমুদ্র সৈকতে সাঁতার না জানার ফলেও তারা সমুদ্রে নেমে তারা অপচেষ্টা করে এবং বিভিন্ন সময় তারা সমুদ্রের অতিরিক্ত দূরত্বে পানি যাওয়ার ফলে তারা কিন্তু তখন পানি খেয়ে ফেলে এবং তারা অতিরিক্ত পানি খাওয়ার পরে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে লাইফগার্ড কর্মীরা জানিয়েছে। যে বিষয়টি সেটি হলো যে কক্সবাজারের যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, সমুদ্র বিশেষজ্ঞ সহ যারা রয়েছে তাদের একটাই আবেদন যে কক্সবাজারে যখনই আসবে তখন সমুদ্রের জোয়ার ভাটা এবং সমুদ্রের যেই বিভিন্ন ধরনের গোসলের যে নিয়মটি রয়েছে, লাল পতাকা সহ যে বিষয়টি জীবনের কান্না এবং পরিবারের যেই সদস্যটা হারানো গিয়েছে এবং যারা যে বিচে যে আগামী কয়েকদিন যে লাখো পর্যটক আসবে তাদেরকে আরও সতর্ক হওয়ার জন্য জেলা প্রশাসন থেকে বারবার মাইকিং করা হচ্ছে এবং কিন্তু তারপরেও উৎসুক পর্যটক সে কথা শুনতে তারা রাজি থাকে না বা শুনতে কর্ণপাত করে না। বিশেষ করে যেটি জেলা প্রশাসন এবং সহ জেলা পুলিশ এবং সব কিছু মিলিয়ে যাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে যাতে পর্যটক হয়রানি না হয় এবং হোটেল মোটেল ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দাম নিতে না পারে এবং ব্যবসায়ীদের একটি আশা যে তারা এই আগামী কয়েকদিন যেহেতু পর্যটক আসবে, পর্যটকের প্রচুর পরিমাণ ব্যবসা বাণিজ্য হবে, তাদের যে লোকসানটুকু হয়েছে সেটা তারা বুঝতে পারে। বিশেষ করে কক্সবাজারের ঐতিহ্যবাহী শুটকি এবং আচার সামগ্রিক যে ব্যবসায়ীরা রয়েছে তারা খুবই আশাবাদী। এইবারে তারা প্রচুর পরিমাণে তাদের যেহেতু পর্যটক আছে তারা ব্যবসা করতে পারবে, তারা আমাদেরকে জানিয়েছে। ন্যান্সি, আরেকটা বিষয় যেটি সেটি হলো যে কক্সবাজারের যেই পুরা পর্যটন স্পটটি রয়েছে সেখানে কিন্তু নানা ধরনের বিচ কর্মী সহ যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং তারাও চাই যে পর্যটকরা ঘুরে এসে যেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারে এবং কক্সবাজারের যারা স্টেক হোল্ডাররা রয়েছে তারাও চাই যে কক্সবাজারের পর্যটন শিল্পের যেন সবকিছু যেন সুন্দরভাবে গোছালোভাবে থাকে। এই জন্য পর্যটকদের সহযোগিতা দরকার, পর্যটন স্টেক হোল্ডারদের সহযোগিতার দরকার এবং যারা প্রশাসনের সর্বোচ্চ যে কাজ করে তাদের সহযোগিতা করা দরকার বলে তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় যেটি যে কক্সবাজারে যেহেতু আবহাওয়া আগামী 2-3 দিন ভালো থাকবে এবং যে কক্সবাজারের যেহেতু 14 তারিখ ছুটি রয়েছে, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছে এইবারের সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজারে আসবে এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে সমুদ্র স্নানে
সহ নিরাপদে যেন তাদের চলাফেরাটা নির্বিঘ্নে হয়, তাদেরকে পর্যটকের সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সুধীজনরা। এবং কক্সবাজারের যেই আবহাওয়ার যেই অবস্থাটা এবং যে কক্সবাজার পরিবেশটি আছে সেটি যেন সবাই নিয়ম মেনে সমুদ্রে গোসলে নামে, সেটাই তারা বারবার মাইকিং করে জানানো হচ্ছিল। এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাবো এখন পটুয়াখালী। ইব্রাহিম, সহকর্মী ইব্রাহিম, পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলেছিলেন, আসলে আজকে ঈদের তৃতীয় দিন যত যাচ্ছে ততই কিন্তু সূর্য আপনার পশ্চিমে হেলে পড়তেছে এবং পর্যটকরা আস্তে আস্তে বাড়তেছে। আপনি যদি দেখাই তাহলে দেখবেন যে পর্যটকের কিন্তু আস্তে আস্তে সমাগম হচ্ছে। তার একটাই কারণ, সূর্যাস্ত দেখার জন্য। আপনি জানেন যে বাংলাদেশের একটাই মাত্র জায়গা কুয়াকাটা যেখান থেকে সূর্য দেখা যায় এবং সূর্যাস্ত দেখার জন্যই কিন্তু এই প্রতি বছর ঈদ হোক, রমজানের ঈদ বা কুরবানির ঈদ হোক বা অন্য কোনো সরকারি ছুটি হোক, সব জায়গায় কিন্তু এই কুয়াকাটাটাকেই বেছে নেয় যারা ভ্রমণ পিপাসী। আমি সকাল থেকে যখন এখানে এসেছি তখন দেখেছি আসলে এখানে হাজার হাজার পর্যটক, এবং এই পর্যটন শুধু এই সমুদ্র পারেই না, পর্যটন যতগুলো স্পটগুলো আছে সব স্পটগুলোতেই কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড়। আপনার রাখাইন মার্কেট, বৌদ্ধবিহার, আপনার ঝাউবাগান, সুটকিপল্লী, ঝিনুক মার্কেট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু পর্যটকদের একটি করা গেছে। এছাড়া আমি কথা বলেছি এখানে টুরিস্ট পুলিশের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে পর্যটন স্পটগুলোতে তাদের সাদা পোশাকধারী যে পুলিশ সেগুলো আছে, কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে এবং প্রত্যেকটা পর্যটন এরিয়াতে সিসি ক্যামেরা আছে। এছাড়া আমি কথা বলেছি পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসা করে তাদের সাথে। তারা বলেছেন যে যেহেতু লম্বা 10 দিনের ছুটি, এই ছুটিতে তাদের যে একটা পিছনে যে তারা যে একটা লোকসানের ভিতরে ছিল সেই লোকসানটা তারা কাটিয়ে উঠতে পারবে। আপনি হয়তো লক্ষ্য করতেছেন যে এখন কিন্তু আসলে এখনো যে এই যে সমুদ্রের জলে তার পরিবার পরিজন নিয়ে তারা সাঁতার কাটতেছে বা স্পিড বোর্ডে ঘুরতেছে, অনেকে সেলফি তুলতেছেন, অনেকে বেঞ্চে বসে তারা উপভোগ করতেছেন এই প্রাকৃতিক দৃশ্য। এছাড়া কিন্তু এখানে আপনি আরেকটু জিনিস জানিয়ে রাখি যে আরেকটু পরে কিন্তু সূর্যোদয় হবে, যেটা দেখার জন্য কিন্তু পর্যটকরা আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন এবং এই ভিড় করার কারণেই কিন্তু এখন পর্যটকের একটা উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং এই দেখা যাওয়ার কারণেই কিন্তু তারা কিন্তু এই সমুদ্রের পাড়ে আসতেছেন। এই ছিল পটুয়াখালী কুয়াকাটা থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে নেন্সির কাছে। সাইদ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আব্দুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কক্সবাজার এবং পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে 6 দিনের ঈদ শুভেচ্ছা ও জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এর অংশ হিসেবে তিনি মুন্সিগঞ্জ 1 এলাকার বিভিন্ন ইউনিয়নে সংক্ষিপ্ত পথসভা করেছেন। জনসংযোগের দ্বিতীয় দিন মুন্সিগঞ্জ 1-এর শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তা থেকে শ্রীনগর সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে বিভিন্ন ইউনিয়নে সংক্ষিপ্ত পথসভা করে মীর শরফত আলী সপু। এ সময় তিনি বলেন, তারেক রহমানের 31 দফা জনগণের মুক্তি ও রাষ্ট্র সংস্কারের অন্যতম হাতিয়ার। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এই সফরে সপুর সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, তাঁতি দল, শ্রমিক দল ও নারী ও শিশু অধিকার ফোরামের নেতাকর্মীরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।